গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো রেডিমেড পিৎজা বেস দিয়ে পিৎজা বানানোর রেসিপি। তো তার জন্য আমি পিৎজা বেস নিয়ে নিয়েছি একটা রেডিমেড। এটা কিনে পাওয়া যায় দোকানে, কেকের দোকানে হবে, নয়তো গালামালের দোকানে পাওয়া যাবে। বেশ, তো এর মধ্যে আমি এখন ঢেলে নিচ্ছি হলো এই যে শেজওয়ান চাটনি। এটা পিৎজা চাটনি হিসেবেও ব্যবহার করা হয়। আমি স্প্রেড করে নেব পুরো ব্রেডটাতে। শেজওয়ান চাটনিটা পুরো ব্রেডের মধ্যে স্প্রেড করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো টমেটো সস। একে একে দিয়ে দিব হলো সব সবজিগুলো যা যা আমি দিব। যেরকম এখানে আমি টমেটো এখন দিচ্ছি, টমেটোটা পুরোর মধ্যে দিয়ে দিব। দেন ক্যাপসিকাম দিব, 4 ইঞ্চির পিজা গাইস এটা। আর পেঁয়াজ দিব। এখানে যদি চিকেন রান্না করা থাকতো তাহলে অনেক ভালো হতো, যাই হোক চিকেন নেই। তো আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে এই পিৎজাটা বানাবো। তো আমি পুরো ফিল করে নিলাম সব কিছু সবজি দিয়ে। এখন আমি এর মধ্যে দিব হলো মেন পার্ট, যেটা সব থেকে আকর্ষণীয়, সেটা হলো চিজ। এর তো আমি কিউব চিজগুলো আনিনি, তো এই চিজগুলোই দিব, চিজের স্লাইসগুলোই দিব। এখানে দুটো স্লাইস দেবো, এই একটা স্লাইস আর একটা স্লাইস, দুটো স্লাইস এখানে দিয়ে দিব। তো আমি চিজগুলোকে কেটে কেটে দিব এইভাবে ছিঁড়ে ছিঁড়ে, তাহলে আর কি সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দেওয়া যাবে। তো গাইস, চিজ দিয়ে সবজি দিয়ে সব কিছু ফিল করে নিলাম আমি। এখন আমি এটাকে বেক করব। তো তার জন্য চলো তোমাদেরকে দেখাই কিভাবে বেক করছি আমি। আমার কাছে তো মাইক্রোওয়েভ নেই, তো চলো মাইক্রোওয়েভ ছাড়া আজকে আমি এটাকে বেক করব। প্রথমে আমি একটা প্যানের মধ্যে লবণ নিয়ে নিয়েছি, আর লবণটাকে এখন আমি মানে ছড়িয়ে দিব পুরো প্যানটাতে। লবণটা ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলো একটা স্টান। এর উপরে এখন আমি দিয়ে দিব হলো এই যে আমার পিৎজাটা বানানো। তো আমি এটাকে এখন ঢেকে দিব। ঢাকা যাচ্ছে না, হ্যাঁ এইভাবে ঢেকে দিলাম। অ্যান্ড ফ্লেমটাকে লো রাখবো। এর তো এখন বসিয়ে দিয়েছি, এখন 15 মিনিটের মতন এটাকে রাখবো, তারপরে এসে দেখবো যে বেক হয়েছে কিনা। গাইস, 15 থেকে 20 মিনিট পর আমি চলে আসলাম দেখতে, আর দেখো হয়েও গিয়েছে। চিজগুলো পুড়েও গিয়েছে। যাই হোক, চিজটা পুড়েছে, চিজটা পুড়ে নিয়ে আমি দেখলাম এখনই। তো চলো আমি এটাকে উঠিয়ে নিয়ে যাই। তো এখন আমি এটাকে কাটবো, তার জন্য ছুরিটা ইউজ করছি। হ্যাঁ, মাঝখান দিয়ে কেটে নিই। তো গাইস, চলো একটা খেয়ে দেখি। আমার কাটা তো হয়ে গিয়েছে। চিজ খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে খেতে? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। চিকেন হলে ভালো হতো না? খুব সুন্দর হয়েছে। তো গাইস, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এইভাবে খুবই সহজে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।